মুসা পয়গম্বর রাস্তা দিয়ে চলে যাচ্ছেন। রাস্তায় যেতে যেতে দেখেন এক পাগল বিলাপ শুরু করেছে। পাগল কি যেন বকে। পাগলের কথা শোনার জন্য মুসা পয়গম্বর হাতে লাঠি নিয়ে আছেন। এইরকম টাইমে পাগল ডেকে ডেকে বলছে, আল্লাহ, আমি যদি তোমাকে পেতাম, কাছে নিয়ে আদর করতাম, তোমাকে পেলে গোসল করায়া দিতাম, তোমাকে যদি কাছে পেতাম সাবান মাখায়া শ্যাম্পু মাখায়া দিতাম। ও মালিক, তোমাকে যদি কাছে পেতাম আদর করে দোলনাতে ঘুম পাড়ানি গান বলে ঘুমায়া দিতাম। কত যে আদর করতাম, কলিজার ভিতরে ধরে রাখতাম, ছেড়ে দিতাম না, আদর করে জড়িয়ে রাখতাম। মুসা পয়গম্বর সাথে সাথে তার হাতের লাঠি দিয়ে পাগলকে আঘাত করে, পাগল, যেই কথা বলেছিস এটা শিরিক হয়ে গেছে, তোর কথার ভিতরে শিরকিয়াতের গন্ধ পাওয়া যায়। আল্লাহ তো এত মহান, আল্লাহ তো কত বড়, এটা জানার আগে আল্লাহর আসনটা একটু জেনে নে। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ তো তিনি, যার কুরসি, যার চেয়ারটা আসমান আর জমিন পরিধি পরিব্যাপ্ত হয়ে আছে, বলেন সুবহানাল্লাহ। ও পাগল গোলাম, আল্লাহকে এইভাবে বলা লাগে না। আল্লাহকে খবরদার তুমি এইরকম করে আর বলবা না। আল্লাহ মহান, আল্লাহু আকবার ওয়া আতয়াব। অতএব আল্লাহকে এইভাবে ডাকা তোমার ঠিক হয় নাই। পরের দিন পাগল আর আল্লাহকে ডাকে না, আল্লাহকে আল্লাহ বলে না, রাখালের কাজ করে আর আল্লাহকে ডাকে না। আল্লাহ একদিন দেখে, দুই দিন দেখে, সাথে সাথে আসমান থেকে ওহী পাঠায়া দিলেন। ওহী আমাদ সুয়ে মুসা আজ খুদা, বান্দায়ে মারা চেরা কর দাজুদা, তু বারায়ে ওসল করদান আমুদি, নাই বারায়ে ফসল কর সই কালে লা পাকে কুন, সিনা বাতাগি মুহাম্মদ মোহাব্বত চাকে কুন। বন্ধুরে আমার, ওই পাগলকে ডেকে বলেন, মুসা, ও পাগল, তুই আর আল্লাহকে আল্লাহ বলে ডাকবি না, এইভাবে আল্লাহকে ডাকিস না। পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, মুসা রে, দুনিয়াতে তোমাকে আমি পাঠিয়েছি আমার বান্দাগুলোকে, ওই যে মানুষটা নামাজ পড়ে না, ওই পরিবারের লোক নামাজ পড়ে না, মাওলানা সামিউল ইসলাম দুর্দাই, না জানি ওর ছেলেটাকে মাদ্রাসায় নিয়ে আসলে তার বাবা মা সেজদা দিতে শিখবে, পশ্চিম শিখবে, আর কিয়ামতের ময়দানে ওই ছেলেটার কারণে তার বাবা মা নাজাত পেয়ে যাবে। ও পয়গম্বর মুসা, তোমাকে তো আমি পাঠিয়েছিলাম আমার বান্দাগুলোকে, যারা আমাকে ভুলে যায়, ওই বান্দাগুলোকে টেনে টেনে আমার সাথে জড়িয়ে দেওয়ার জন্য, কিন্তু আমার বান্দাকে তুমি আলাদা করে দিলে কেন? যেইভাবে আমার বান্দা আমি আল্লাহকে ডাকে, আমি মালিক, আমার বড় ভালো লাগে, বলেন সুবহানাল্লাহ। আমার বড় ভালো লাগে, আমার বড় সুন্দর লাগে। ও মুসা, তুমি যাও, ওই গোলামের কাছে যাও, আর তাকে গিয়ে বলো সে যেন আগের মতো করে আমি মালিককে ডাক দেই। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين। ঠিক একই পরিস্থিতিতে আজকে যে আমি আপনাদের এখানে এসেছি, এখানে যে আপনাদের সামনে আলোচনা করছি, যেই মানুষগুলো আমার আলোচনা শুনছেন, মা বোনেরাও তো আলোচনা শুনছে না, কলিজার টুকরা মা বোনেরা, আমি আপনাদের কাছে এখানে আলোচনা
পেশ করতে আসার উদ্দেশ্যই হচ্ছে কোরআনুল কারীমের সাথে আপনার হৃদয়টা জুড়ে দেওয়া, যাতে করে সে গরিব হোক আর ধনী হোক, রিক্সা চালক হোক আর ভ্যান চালক হোক, যেই ব্যক্তি হোক না কেন, আল্লাহ পাক সবাইকে ডেকে বলছেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। হে আমার বান্দা, লা খাউফুন আলাইকুমুল ইয়াউম, আজকের দিন তোমার কোনো ভয় নাই, ওয়ালা আনতুম তাহজানুন, আর তুমি আজকে কোনো চিন্তিত হবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই রকম এক মহাপ্রলয় যখন আল্লাহর হুকুমে হয়ে যাবে, ওইখানে যখন বান্দাদেরকে ডেকে বলবেন তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো পেরেশানি নাই, এই চিন্তা মুক্ত জীবন পাওয়ার জন্য আমি একটা গল্প শোনাবো আপনাদেরকে। একটু হাতটা দেখাতে হবে, কে কে শুনতে চান? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান, হাত নামান। গল্প শোনাবো, এই গল্পর মাধ্যমেই আলোচনা শেষের দিকে চলে যাব। তবে শেষের দিকে গিয়ে আপনাদের কাছে কিন্তু আমি মাদ্রাসার জন্য কিছু দানের কথা বলবো। তখন যারা যারা উঠে যাবেন তারা এখন থেকেই প্রস্তুতি নেন। উঠে যাবেন নাকি? উঠিয়েন না, বেশিক্ষণ সময় নেব না, কারণ আগামীকালকেও যেহেতু মাহফিল।